কিভাবে মোবাইল ফ্রেম ডাউনলোড করবেন অথবা তৈরি করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতেছেন আমি যে ভিডিওটা করতেছি বা এই যে ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, ভিডিওটা দেখেন স্মার্টফোনের মাধ্যমে, সুন্দর একটা ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এইরকম মোবাইল ফ্রেম আপনি আপনার ফোনের মডেলের, আপনি আপনার ফোনের মতো করে কোন জায়গায় মোবাইল ফ্রেম পাবেন অথবা মোবাইল ফ্রেম এমন কোন জায়গা থেকে নিলে কোনোদিন কপিরাইট আসবে না বা কিভাবে মোবাইল ফ্রেম তৈরি করতে হবে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আপনি যদি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। চলুন শুরু করা যাক। আমাদেরকে সর্বপ্রথম দুইটা অ্যাপ ইনস্টল করতে হবে। আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসব। আসার পরে সার্চ বারে ক্লিক করে দিব। আর আমি শুরুতেই একটা কথা বলে নেই, এটা এমন একটা সিস্টেমে দেখাবো যেটা আমি নিজে অ্যাপ্লাই করতেছি, এমনকি কোনোদিন কপিরাইট আসবে না, এই সিস্টেমটুকু দেখাচ্ছি। আপনারা প্লে স্টোরের সার্চ বারে লিখবেন ইমেজ সার্চম্যান, এটা লিখে আপনারা সার্চ করে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপর আপনারা কি করবেন, সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে আসার পরে আপনারা লিখবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটুকু আপনারা ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাপ দুইটাকে ওপেন করে দিবেন। যদি কোনো পারমিশন চায় অবশ্যই পারমিশন দিয়ে দিবেন। আর আপনি যেই ফোনের মডেল, অর্থাৎ আপনি যেই ফোনের মাধ্যমে স্ক্রিন ভিডিও করতেছেন ওই ফোনের মডেলটাকে আপনাকে লিখে সার্চ করতে হবে এরকম ফোনের ফ্রেম পাওয়ার জন্য। আপনি সর্বপ্রথম ইমেজ সার্চম্যান এই অ্যাপটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখানে সার্চ বার পাবেন। আমি একটা ফোনের মডেল লিখে সার্চ করে দিচ্ছি রেডমি C35। এখান থেকে আমি সার্চ করে দিলাম। দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে এই মডেলের যেই ফোনটা রয়েছে ওইটা কিন্তু চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে, সহজ সরল সোজা একটা ফোনের ফ্রেম এখান থেকে ডাউনলোড করতে হবে। আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এবার এটা নিচের দিকে দেখেন একটা শ্যাডো আছে, যার কারণে আমি এটা নিব না। আমি নিচের দিকে দেখি আর কোনোটা পছন্দ হয় কিনা। দেখেন এটা অলরেডি আমি নিতে পারি এবং এখানে আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন যাতে করে এইচডি হয়ে যায়। অলরেডি দেখেন আমার এটা এইচডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলাম, অলরেডি ডাউনলোড কমপ্লিট। এবার আমি কিভাবে এটাকে ফোনের ফ্রেমে তৈরি করব সেটা একটু আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আমার গ্যালারিটা ওপেন করে দিচ্ছি। গ্যালারিটা ওপেন করে দেওয়ার পরে এখানে আপনারা দেখেন এটা হচ্ছে একটা ফোনের ফ্রেম এবং আশেপাশে কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এটাকে আমি কিভাবে ফোনের ফ্রেমে তৈরি করব, সর্বপ্রথম আপনারা যে অ্যাপটা ইনস্টল করেছিলেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই অ্যাপটা ওপেন করে দিবেন। অ্যাপটা ওপেন করে দেওয়ার পরে ল্যাব এ ফটো, এখানে আপনি ক্লিক করে দিবেন এবং আপনার গ্যালারি থেকে এই ফটোটাকে এখানে নিয়ে আসবেন। আসার পরে আপনি এটাকে এভাবে ক্রুপ করে নেবেন, জাস্ট ক্রুপ করে নেবেন। অলরেডি আমার হয়ে গেল। উপরে আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। এবার দেখেন আপনারা কি করবেন, এটাকে সাইডে নিয়ে আসবেন। আসার পরে এই যে অটো যেটা, এটার উপর ক্লিক দিবেন। এবার এটাকে আপনি সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের উপরে রাখেন। দেখেন অলরেডি বাহিরের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এভাবে করে আপনি ভিতরের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে এভাবে করে আপনি হচ্ছে রিমুভ করে নেবেন। তো এটা একটু সময় লাগবে, সময় লাগলেও আমি বলবো যেহেতু আপনি লাইফ টাইমের জন্য ইউটিউবিং করতে চাচ্ছেন, একটু এটাকে এভাবে এডিট করে নেবেন, তাহলে দেখা যাবে আপনার আর কখনো কপিরাইট আসবে না। আপনাদের প্রয়োজনে এখান থেকে আপনারা জুম করে, আপনারা চাইলে এইভাবে জুম করেও আপনারা কাটতে পারেন। আর ঠিক এইভাবে আপনারা এটাকে বড় ছোট করেও আপনারা এইভাবে কাটতে পারেন। তো এভাবে করে একটু কষ্ট করে আপনাকে এডিটটা করে নিতে হবে। আমি মনে করি কোনো জায়গা থেকে ডাউনলোড না করে আমার মতো করে আপনারা যদি একবার এডিট করে নেন, একটু সময় লাগলেও লাইফ টাইমের জন্য আপনি ইউটিউবিং করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। এবার দেখুন অলরেডি কিন্তু আমি মোবাইলের ফ্রেমটা তৈরি করে ফেললাম বা এডিট করে ফেললাম। আপনারাও যদি চান ঠিক এইভাবে এডিট করতে পারেন। এবার আপনি কিভাবে এটাকে সেভ করবেন বা ডাউনলোড করবেন, উপরে দেখেন ডান অপশন আছে টিক মার্ক, এখানে আপনি ক্লিক করে দিবেন। দেখেন এবার যদি আপনার এই ফোনের ফ্রেমের আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড বা ময়লা থেকে থাকে আপনি কিন্তু চাইলেই চেক করে রিমুভ করতে পারবেন। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডের কালারের উপর ক্লিক করলাম। এবার দেখেন আশেপাশে সাদা একটু একটু কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এজন্য আমি এখান থেকে 2 করে দিলাম। অলরেডি কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডগুলো বা ময়লাগুলো রিমুভ হয়ে গেছে। এবার আমি উপরে সেভ আইকন দেখতে পারতেছেন, এখানে আমি ক্লিক করে ফেললাম। অলরেডি এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। আপনিও কিন্তু ঠিক এভাবে ফোনের ফ্রেম তৈরি করতে পারেন বা সেভ করে নিতে পারেন। আমি গ্যালারিটা ওপেন করে দিলাম। এবার আপনাদেরকে একটু
এটা দেখাই। দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, যেটা আমি মাত্র 2.5 মিনিটে রিমুভ করছি। আপনি 5 থেকে 10 মিনিট সময় নিলে এর থেকে সুন্দর করে রিমুভ করতে পারবেন।